আমাদের বাসার গেস্ট রুমটা আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেললাম। আমাদের এই বাসায় টোটাল 4টা রুম আর এইটা হচ্ছে আমাদের গেস্ট রুম। আজকে একটু সময় বের করে আমাদের এই গেস্ট রুমটা সুন্দর করে গোছাতে চলে আসলাম। এই রুমে যদিও তেমন কোনো ফার্নিচার নাই, 2টা খাট রাখছি এই রুমের সাথে, একটা ওয়ার্ড্রব আর একটা মিরর। এই খাটের জন্য নতুন এই তোষক বানিয়ে আনছে, বাট এটা এত ভারী আমি তো নড়াতেই পারতেছি না। মনে হচ্ছে খাটের তুলনায় এটা একটু ছোট হয়ে গেছে, তবে এটা রেগুলার ইউজ করলে আরেকটু ছড়াবে, তখন খাটের মাপে চলে আসবে। মেহমানরা আসলে এখন তো ঘুমানোর জায়গা নিয়ে আর কোনো সমস্যা হবে না। একটা ডাবল বেড রাখছি আর সাইডে একটা সিঙ্গেল বেড। এই খাটগুলো অনেক পুরাতন কাঠের খাট, বাট নতুন করে রং বার্নিশ করে এই বাসায় নিয়ে আসা হয়েছে, একদম নতুনের মতোই লাগতেছে। এখন সুন্দর একটা বেডশিট বিছিয়ে দিলাম। এই রুমের সবকিছু একদম ম্যাচিং ম্যাচিং হয়েছে, ওয়ার্ড্রব, 2টা খাট সবই ব্ল্যাক কালার। ঘরে 2টা খাট রাখার পর আর কোনো জায়গায় নাই অন্য কোনো ফার্নিচার রাখার। এই খাটটা হচ্ছে সিঙ্গেল একটা খাট, যেখানে আগে আমার ননদ ঘুমাতো। 2টা খাটই এই রুমে এনে রাখছি। যাই হোক, এই হচ্ছে আমাদের গেস্ট রুম। একদম সিম্পলি 2টা খাট আর একটা ওয়ার্ড্রব। 2টা খাটের মাঝখানে একটা বেড সাইড টেবিল দিব, তবে বেড সাইড টেবিলটা এখনো আনা হয়নি, তাই একটা গাছ রেখে দিচ্ছি। প্রথমে ভাবছিলাম 2টা খাট একসাথে একটা রুমে রাখলে মনে হয় ভাল লাগবে না, তবে এখন খুব একটা খারাপও লাগতেছে না। এই রুমের জন্য আমার পছন্দের ভেলভেটের পর্দা আমি অর্ডার করছি। THO টেক্স ব্র্যান্ডের এই পর্দাগুলো, এগুলো ভেলভেটের উপরে ডাবল লেয়ার পর্দা। গেস্ট রুমের একটাই জানালা, তবে অনেক চেষ্টার পরেও এই ফিক্সড পর্দাগুলো আমি খুলতে পারলাম না। এই পর্দাগুলো হয়তো আমার দ্বারা খোলা সম্ভব না, কোনোভাবেই অনেক চেষ্টার পরেও আমি পর্দা খুলতে পারলাম না। জানালার পর্দা তো আর খুলতে পারলাম না, এখন বেলকনির দরজাতেই সুন্দর করে পর্দাগুলো লাগিয়ে তোমাদেরকে দেখাই। ভেলভেটের ডাবল লেয়ার পর্দা আমার অনেক বেশি পছন্দের। এই পর্দাগুলো THO টেক্স ব্র্যান্ডের, এগুলো আইস ভেলভেট কাপড়ের পর্দা। এগুলোর 35টারও বেশি কালার আছে, তবে এবার আমি সুন্দর এই সি গ্রিন কালারটা অর্ডার করছি। যে কোনো কালার তোমরা চাইলে কাস্টমাইজও করে নিতে পারবা। এই পর্দাগুলো আমি অর্ডার করছি সোফা কভার সেলার THO ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। আরো অনেক রকম ফার্নিচারের কভারও তাদের পেজে পাবা। নকল থেকে একদম সাবধান, আর কেনার আগে অবশ্যই তাদের লোগো দেখে কিনবা। পর্দাগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, সব জানালায় লাগাতে পারলে আরো বেশি ভালো লাগতো। তো এই হচ্ছে আমাদের গেস্ট রুমের ফাইনাল লুক। একটু সময় বের করে সুন্দর করে সিম্পলের মধ্যে গুছিয়ে নিলাম আজকে। বড় একটা ফুল ভিউ মিররের অনেক শখ ছিল আমার আম্মু এই মিররটা আমার জন্য পাঠাইছিল, তবে আমার বেডরুমে এটা রাখার আর জায়গা নাই, তাই গেস্ট রুমেই রাখলাম। এইদিকে ঘর গোছানো কমপ্লিট করে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে চা বানানোর জন্য। তোমরা যারা আমার ভিডিও অনেক আগের থেকে দেখো তারা তো জানো বিয়ের পরে আমি অনেকটাই ওয়েট গেইন করে ফেলছিলাম, তবে তারপর এই স্লিমিং টিটা খেয়ে আমি 5 কেজি ওজন কমাইছি আলহামদুলিল্লাহ। তোমরা যারা শুধুমাত্র চা খেয়ে ওজন কমাতে চাও এই স্লিমিং টিটা নিয়ে নিতে পারো। বানানো খুবই সহজ, 2 বেলা খেতে হয়, সকালবেলা খালি পেটে আর রাত্রে ঘুমানোর আগে। তবে চিনি অ্যাড করা যাবে না, চাইলে একটু লেবুর রস অ্যাড করতে পারো। এই স্লিমিং টিটা মূলত পেটের অতিরিক্ত মেদ চর্বি কমাবে আর মুখের রুচি কমাবে, যার ফলে তোমরা আস্তে আস্তে অল্প খাবা, ওজনটাও কমবে ইনশাল্লাহ। আমি যদিও অনেকটা ওজন কমিয়ে ফেলছি, এখন আর রেগুলার খাই না, মাঝে মাঝে খাই। এই স্লিমিং টি তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। যাই হোক, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আজকে। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।